দেখছেন নিউজ ভ্যানগার্ড। ফিরলাম বিরতির পর, আর আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে আজ 6টি রাজ্য এবং দুটো কেন্দ্রীয় শাসিত অঞ্চলে কিন্তু ভোট গ্রহণ চলছে। দেশের যে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট চলছে, সেখানে অবশ্যই নজর কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে 7টি লোকসভা আসনে ভোট হচ্ছে। সেখানে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে বনগাঁ লোকসভা কেন্দ্র, যেখান থেকে প্রার্থী, বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সেখান থেকে কিন্তু খবর উঠে আসে যে বনগাঁ লোকসভার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের রামনগর 107 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অসুস্থ হওয়ার কারণে ওই বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা প্রিসাইডিং অফিসারকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রায় আধ ঘন্টা ভোট প্রক্রিয়া বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ভোটদান। যেমনটা আমরা বলছিলাম যে গোটা পশ্চিমবঙ্গে যে 7টি লোকসভা আসনে আজ ভোট গ্রহণ চলছে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সংঘর্ষের খবর, উত্তেজনার খবর উঠে আসছে এবং যত বেলা বাড়ছে উত্তপ্ত হয়ে উঠছে বনগাঁ আসনটিও। এই মুহূর্তে কি বলছেন প্রিসাইডিং অফিসার যিনি অসুস্থ হয়েছেন, চলুন আমরা একটু শুনে নিই। তো ওনারা বলছেন আমি নাকি চেয়ার থেকে সেন্সলেস হয়ে পড়ে গেছি। আমার আমার কিছু মনে নেই, কিন্তু আমার এইদিকে জায়গা প্রচন্ড ব্যথা। আপনারা এক মিনিট দাঁড়ান, যে আমাকে দেখেছে পড়ে যেতে, যে আনতে গেছে আপনার কত নম্বর বুথে ছিল? কোন পঞ্চায়েত? রামনগর এমপি স্কুল। ভিড় করো না, ভিড় করো না। হ্যাঁ, চাটা ধরুন, আসতে করুন। আপনারা দেখছিলেন বনগাঁর একটি বুথের প্রিসাইডিং অফিসার, উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং কি বলছিলেন ওনার ঠিক মনে নেই কি হয়েছে। এবং সেখানে এতটাই উত্তপ্ত হয়ে পরিবেশ যে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েছেন। সেখান থেকে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি আজ সকালেই এক্স হ্যান্ডেলে লিখেছিলেন ভোটারদের উদ্দেশ্যে, আগে ভোট দান পরে জলপান, আজ লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট, সবাই নিজ নিজ ভোট দিন, এমনটাই উনি লিখেছিলেন এক্স হ্যান্ডেলে। কিন্তু সেখানে ওনার কেন্দ্রে কিন্তু আজ কিছুক্ষণের জন্য ভোট প্রক্রিয়া বন্ধ ছিল। বনগাঁ লোকসভার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের রামনগর 107 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েন। সেখানে ভোট গ্রহণ প্রায় আধ ঘন্টার জন্য বন্ধ ছিল। এরপর আমরা অবশ্যই চোখ রাখবো বনগাঁর পর হাওড়ার দিকে চোখ রাখবো আমরা। হাওড়াতেও কিন্তু যত বেলা বাড়ছে উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। আর সেখানে সংঘর্ষ, বাকযুদ্ধ, ঠেলাঠেলি, এইসব ধরনের খবর কিন্তু আমরা পাচ্ছি। বেলা বাড়ছে এবং বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙা হয়েছে বলেও কিন্তু খবর সেখানে। এবং সেখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়, ভোট কেন্দ্রের বাইরে যে বিজেপির অস্থায়ী ক্যাম্প ছিল সেই ক্যাম্প ভাঙা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগের তীর শাসক তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু যত বেলা গড়াচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং সেখানে হাতাহাতি, মারপিট চলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ চিত্র দেখছেন। হাওড়ার চিত্র আপনারা দেখছেন, পশ্চিমবঙ্গে হাওড়ার চিত্র। হাওড়ায় এই চিত্র আপনারা হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধরের ছবি আপনারা এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন, এক্সক্লুসিভ দেখছেন। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন, মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের, এমনটাই অভিযোগ। ঘটনার সূত্রপাত উষানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপির প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। ঘটনায় বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং একই চিত্র কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে দেখা যাচ্ছে, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে শাসক তৃণমূলের কর্মী সমর্থকদের
ব্যাপক সংঘর্ষ লক্ষ্য করা যাচ্ছে এবং খবর শোনা যাচ্ছে। আমরা চেষ্টা করব সেখানে এই মুহূর্তে আমরা একজন ভোটারের বাইট শুনে নেব, ভোটার কি বলতে চাইছেন উনি সেখানে আমরা শুনে নেব। একজনই ছিল ওই তো ওরা আমাকে স্কুলের 24 গুণ বাড়িতে ঢুকে মেরেছে দেখেন না, পালিয়ে যাবে ওরা। ওকে, আপনারা দেখছিলেন হাওড়ার উশানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক মারধরের ছবি এবং সেখানে আতঙ্কিত সাধারণ ভোটাররা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন, অঞ্জন শুকুল পশ্চিমবঙ্গ থেকে জুড়ে গেছেন। অঞ্জনবাবু, যে খবর আমরা পাচ্ছি বনগাঁ, ব্যারাকপুর এবং হাওড়া থেকে, কি আপডেট রয়েছে আপনার কাছে? সন্ত্রাসের বা সংঘর্ষের কি ধরনের আপডেট রয়েছে এবং এই মুহূর্তে পরিবেশ কেমন? দেখেন, চলছে পঞ্চম দফার নির্বাচন। নদিয়ার কল্যাণী বিধানসভা এবং হরিণঘাটের বিধানসভায় আজ সকাল থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘটে বিক্ষিপ্ত কিছু ঘটনা। বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন দুজনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে ভর্তি করা হচ্ছে এমস হাসপাতালে। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর গিয়েছেন এমসে তাদের রুগী দেখে দেখা করতে। এইবার বলি, ভুয়ো ভোটারকে কেন্দ্র করে চন্দ্রকোনায় এলোপাথারি লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, ওই ভুয়ো ভোটার আগেও 3 থেকে 4 বার ভোট দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন তাকে জিজ্ঞেস করে বারে বারে কেন ঢুকছে, সে তখন কিন্তু তৃণমূলে কংগ্রেসের কর্মী বলে দাবি করে। এরপরে কেন্দ্রীয় বাহিনী তাকে লাঠি পেটা করে তাড়ায়। এবার আসছি উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হাতাহাতি কংগ্রেস প্রার্থীর আজাদ মল্লিকের। পুলিশের সামনে হাতাহাতি। আজাদ মল্লিকের দাবি যে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জোরপূর্বক ভোট করে নিচ্ছে এবং কংগ্রেস প্রার্থী যারা ক্যান্ডিডেট কংগ্রেসের যারা কর্মী আছে তাদেরকে কিন্তু ভোট দিতে দিচ্ছে না। ধনেখালি বুথে বেনিয়মের অভিযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ মারাত্মক গুরুতর অভিযোগ। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন এক মহিলা পুলিশ বুথের ভেতরে রয়েছে, সে সমস্ত ভোটপত্র দেখছে। লকেট চট্টোপাধ্যায় জানতে পেরে সেখানে যায় এবং তার কাছ থেকে জিজ্ঞাসা করে কেন তিনি ভেতরে রয়েছেন। কোনো সদুত্তর দিতে না পারলে লকেট চট্টোপাধ্যায় সেই পুলিশ মহিলা কর্মীকে বের করে দেয় বুথ থেকে। বিজেপি প্রার্থীকে এরপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চোর ডাকাত বলে বিক্ষোভ দেখায় এবং তারা গো ব্যাক বলে স্লোগান দেয় লকেট চট্টোপাধ্যায়কে, যেহেতু লকেট চট্টোপাধ্যায় এই মহিলা পুলিশকে বুথ থেকে বের করে দিয়েছে বলে। বারাকপুরে অর্জুন সিং এর কাছে খবর আসে কাঁচেরাপাড়ার একটি মহিলাকে তৃণমূল কর্মীরা মাথা ফাটিয়ে দিয়েছে। এই খবর শুনে অর্জুন সিং ঘটনাস্থলে গেলে তৃণমূল নেতা, এখানকার ঢাকা বুকো নেতা রনি অর্জুন সিংকে তেড়ে যান এবং তিনি বলেন অর্জুন সিং তুই তুকারি বলে সম্বোধন করেন এবং হাতাহাতিতে জড়ায়। এরপর আসি কামারহাটিতে মারাত্মক অভিযোগ। কামারহাটি 29 নম্বর বুথে মারাত্মক অভিযোগ, উত্তেজনা, জনরোষ সৃষ্টি হয়ে গেল। কারণ উল্টে দেওয়া হলো পুলিশের গাড়ি। আমরা তো অবাক হয়ে গেলাম যে পুলিশের গাড়ি উল্টে দিচ্ছে জনরোষের জনগণ, কি করে সম্ভব। তারপরে দেখা গেল মাটিতে ফেলে দেওয়া হয়েছে, পুলিশকে বেধড়ক মারছে গ্রামবাসীরা। পরে অবশ্য জানা গেল এটা ভুয়ো পুলিশের গাড়ি, অর্থাৎ তৃণমূল প্রার্থী নির্মলা রায় বহিরাগতদেরকে এনে পুলিশের টিকা লাগিয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে বিভিন্ন বুথে নিয়ে গিয়ে ছাপ্পা ভোট করাচ্ছে বলে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। তৃণমূল বিজেপির হাতাহাতিতে উত্তপ্ত হাওড়ার বালি, সেখানে বালিতে চলছে বিশাল গন্ডগোল, চলছে মুহুর্মুহু বোম। এখানে সেনাবাহিনী নেমেছে, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে
লাঠিচার্জ করে এই যারা বোমের সাথে যুক্ত বা যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে তাড়া করছে। বারাকপুরে বিজেপি নেতা কৌস্তব বাগচিকে দেখে তৃণমূল কর্মীরা গাড়িটাকে ঘিরে ধরে এবং ইট পাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে। টিটাগড়ে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, তাকে গো ব্যাক স্লোগান দেয় এবং অর্জুন সিং এর গায়ে হাত দেয়। এরপর সেনাবাহিনীর কর্মীরা ঘটনাস্থল লাঠি চার্জ করে সেখান থেকে আপাতত তৃণমূল দুষ্কৃতীদেরকে সরিয়ে দিয়েছে বলে আমরা জানতে পারছি। অঞ্জনবাবু, অনেকটাই আপনি বিস্তারিত জানালেন আমাদের, অসংখ্য ধন্যবাদ আপনার এই রিপোর্টের জন্য। অবশ্যই আমরা আপনার চেষ্টা করব আপনার কাছে আবারও একবার যেতে। আপাতত ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল, উনি বিস্তারিত জানাচ্ছিলেন চন্দ্রকোনা, উলুবেড়িয়া, ধনেখালি এবং পাশাপাশি ব্যারাকপুর, কামারহাটি, হাওড়া বালি সব জায়গায় এই মুহূর্তে কিন্তু সন্ত্রাসের খবর উঠে আসছে, ভোট সন্ত্রাসের খবর উঠে আসছে। অভিযোগের তীর বেশিরভাগ শাসক তৃণমূলের বিরুদ্ধে এবং এটি ব্যতিক্রমী ঘটনার খবর উনি দিলেন অঞ্জন শুকুল। 29 নম্বর বুথ কামারহাটির, সেখানে বলছে পুলিশের গাড়ি উল্টে দিয়েছে সাধারণ জনতা এবং পরে জানা যায় সেই পুলিশের গাড়িটি ভুয়ো পুলিশের গাড়ি। তৃণমূল প্রার্থী পুলিশের গাড়ি নিয়ে চলছিলেন, ভুয়ো পুলিশের গাড়ি, সেই গাড়ি সাধারণ মানুষ জনতা উল্টে দেয় এবং মাটিতে ফেলে সেই ভুয়ো পুলিশদের মারধর করে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমরা অবশ্যই আরো একটি বক্তব্য শুনে নেব বাংলার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উনি কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মন্ত্রী, উনি কি বলছেন চলুন আমরা শুনে নিই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছেন মাননীয় কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছুদিন আগে বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনে অনেক রকম বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেগুলো ধর্ম নিরপেক্ষ চেহারা দলগুলির, আমাদের দলের, তার বিরুদ্ধে ছিল। নানা কিছু ছিল যেগুলো এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গাইডলাইনগুলো প্রকাশ করা হয় তার বিরুদ্ধে ছিল। সুতরাং সেখানে একটি মিডিয়া হাউস হাইকোর্টের কাছে একটি রিট আবেদন করে এবং সেই রিট আবেদনে একটি অর্ডার আজকে মাননীয় হাইকোর্ট দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মাননীয় হাইকোর্ট আজকে বলেছেন যে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই পদক্ষেপ দেওয়া নেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অর্থাৎ সিগনিফিকেন্টলি এই কমপ্লেন্টগুলোর সেইভাবে গুরুত্ব নেওয়া হয়নি এবং শুধুমাত্র একটা এআইটিসির কমপ্লেন্টকে অর্থাৎ আমাদের দলের কমপ্লেন্টকে সামনে রেখে একটা শোকজ করা হয়েছে, কিন্তু অন্যান্য মিডিয়া হাউসকে এই সম্পর্কে তাদের কাছে কিছু জানতে চাওয়া অথবা তাদের কাছে কোনো নথি চাওয়া সেগুলো কোনোটাই করা হয়নি। সুতরাং সেগুলো জাস্টিফাইড না, গ্রহণযোগ্য নয়। এবং এই যে পাবলিকেশনগুলো হয়েছিল, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণভাবে যে গাইডলাইন এমসিসি তার লেটার অ্যান্ড স্পিরিটকে ভায়োলেট করেছে। অর্থাৎ যেটা হওয়ার কথা অক্ষরে অক্ষরে যেটা পালন করা উচিত এবং যা অন্তর্গত তার চিন্তা ভাবনা থেকে এমসিসি করা হয় সেই পুরোটাকেই তার ভায়োলেশন করা হয়েছে। এবং এই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা ডিরোগেটরি অর্থাৎ একেবারে অসম্মানকর এই ধরনের বিজ্ঞাপন, এবং আর এই ধরনের কখনো কিছু দেয়া যাবে না যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হয় অথবা যতক্ষণ না
হাইকোর্ট আরো অন্য কোনো অর্ডার এই সম্পর্কে দেন। সুতরাং আজকে আমরা তো বারবার বলছিলাম যে এই বিজ্ঞাপন অত্যন্ত অসন্তোষজনক বলাটা খুব হালকা বলা হবে, এটা একদম পুরোপুরি সংবিধান বিরোধী এবং এমসিসি যে গাইডলাইন তার বিরুদ্ধে। সেখানে আজকে কলকাতা হাইকোর্টের কাছে একটি মিডিয়া হাউস গিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই ধরনের অসম্মানকর বিজ্ঞাপন দেওয়া চলবে না, দেওয়া চলে না। এবং আপনারা শুনলেন বাংলার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছিলেন। এবং এই মুহূর্তে আপনাদের যেতে যেতে জানিয়ে দিই, বিজ্ঞাপন একটি ব্রেক আমরা যাব। ব্রেকের আগে আপনাদের জানিয়ে দিই বিকেল 3টে অবধি আজ যে 49টি আসনে ভোট হচ্ছে দেশের, সেই 49টি আসনের মধ্যে বিকেল 3টে অবধি ভোট পড়েছে 47.5%। আর পশ্চিমবঙ্গে যে 7টি আসনে আজ ভোট হচ্ছে সেখানে এখন অবধি ভোট পড়েছে 62.7%। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আপনার সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর।